ঠিক আছে। তো তোমার যখন এটা সিকিউতে আসবে তখন কি করবা, a টু দি পাওয়ার x কমন নিবা। তো তোমার এখানে a টু দি পাওয়ার x কি, 4 টু দি পাওয়ার x, এটা তুমি কমন নিবা। ঠিক আছে, আচ্ছা তুমি কমন নিছো। আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, 4 ইনভার্স x মানে কি? 4 ইনভার্স x মানে কি? 4 ইনভার্স x মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x, ঠিক না? 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x। তাহলে দেখো, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা চাইলে এখানের মধ্যে এমনটা করতে পারি যে আমরা এই 4 ইনভার্স x এর পরিবর্তে লিখতে পারি, 4 ইনভার্স x এর পরিবর্তে আমরা লিখতে পারি, 4 ইনভার্স x এর পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x, লিখতে পারি 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x। লিখতে তো পারি, অবশ্যই অবশ্যই পারি। তাহলে দেখো আমার এখানের মধ্যে 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x কাটা চলে যাবে, ঠিক আছে? এরপরে আমার এখানের মধ্যে কি থাকবে দেখো, এরপরে আমার এখানের মধ্যে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার টুয়াইস x, 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার টুয়াইস x। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তোমার এম কি ছিল, x টেন্ডস টু ইনফিনিটি ছিল। তো তোমার এম ছিল হচ্ছে যে কোনো মতে x জিনিসটাকে ডিনোমিনেটরে নিয়ে যাওয়া। তুমি কিন্তু x জিনিসটাই কই আনছো, ডিনোমিনেটরে নিয়ে আনছো, আনো নাই? অবশ্যই অবশ্যই আনছো। এখন তুমি যদি এখানের মধ্যে কি করো, x এর ভ্যালুটা বসাই দাও, x এর ভ্যালুটা যদি তুমি এখানে বসাই দাও তাহলে 4 টু দি পাওয়ার ইনফিনিটি কি হবে, ইনফিনিটি হবে, ইনফিনিটি হবে। তাহলে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি কি হবে, 0 হবে। কি হবে, 0 হবে। তার মানে আমার এখানে কি থাকতেছে, শুধুমাত্র এই 1টা থাকতেছে আর এই 1টা থাকতেছে। তাহলে দিন শেষে আসতেছে কত, শুধুমাত্র 1। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ইজি ইজি ম্যাথ, একদম ইজি ইজি ম্যাথ। ওকে, এরপরে দেখো, এরপর একটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া যায়, আশা করি একটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া যেতেই পারে। আচ্ছা 8 নাম্বার তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এরপর এখানে থাকলো 3 টু দি পাওয়ার x, কি 3 to the power x minus 3 inverse x, 3 to the power x plus 3 inverse x। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, করে রাখবা। আসো এরপরে আসো, এরপরে যাই। এরপর আরেকটা টাইপ আছে, এটা দিন শেষে তোমার ওই x টেন্ডস টু ইনফিনিটি জিনিসটাই, যে x টেন্ডস টু ইনফিনিটি থাকলে আমরা কি করব। ঠিক আছে, তো এটাকে আলাদা করে একটা টাইপ দেওয়াটা আসলে উচিত না, তাও দিয়ে দিলাম ধরো টাইপ 4, যে x টেন্ডস টু ইনফিনিটি থাকলে কি করতে হয়, x টেন্ডস টু ইনফিনিটি থাকলে কমন নেয়ার মাধ্যমে x কে ডিনোমিনেটর বানাতে হয়। ওকে, টাইপ নাম্বার 4। কোশ্চেনটা দেখো একটু, কত নম্বর কোশ্চেন হবে এটা, 9 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln twice x minus 1 minus ln x plus 5। ঠিক আছে, আচ্ছা আসো, আমরা একটা ফর্মুলা জানি, আমরা একটা ফর্মুলা জানি যেটা হচ্ছে ln a minus ln b সমান সমান হচ্ছে ln a by b, ln a by b, ln a by b, ln a by b, ln a by b। ঠিক আছে, ওকে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln twice x minus 1, twice x minus 1, x plus 5, x plus 5, x plus 5। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে কমন নিয়ে x টাকে কি করা, ডিনোমিনেটরে নিয়ে যাওয়া, কমন নিয়ে x টাকে ডিনোমিনেটরে নিয়ে যাওয়া। তাহলে করি আমরা, কমন নিই, এরপর x টাকে ডিনোমিনেটরে নিয়ে যাই। তাহলে কি কমন নিলে x ডিনোমিনেটরে যাবে, কি কমন নিলে x ডিনোমিনেটরে যাবে, হুম, x কমন নিলে x ডিনোমিনেটরে চলে যাচ্ছে। দেখো এখানে 2 থাকতেছে, এখানে 1 বাই x থাকতেছে, এখানের মধ্যে কি থাকতেছে,
1 প্লাস 5/x থাকতেছে। তো আমি কমন নিয়ে x কে ডিনোমিনেটর করলাম, কমন নিয়ে x কে ডিনোমিনেটর করলাম। ওকে, তারপরে কি হচ্ছে আমার এখানের মধ্যে x x কাটা যাচ্ছে, x x কাটা যাওয়ার পরে এতটুকু থেকে যাচ্ছে, এতটুকু থেকে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা করব কি, আমরা এখন x এর ভ্যালু কি বসাবো, তার লিমিট সমপরিমাণ বসাবো। x এর ভ্যালু যদি তার লিমিট সমপরিমাণ বসাই, এখানে ইনফিনিটি বসবে, এখানে ইনফিনিটি বসবে, এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি হচ্ছে 0, তার মানে এটাও 0 হবে, এটাও 0 হবে, দিন শেষে আসবে হচ্ছে ln2, দিন শেষে আসবে কত, ln2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো বুঝছো কিনা? টাইপ 4 ক্লিয়ার, ভেরি গুড। টাইপ 5, টাইপ 5 হচ্ছে তোমার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, a টু দি পাওয়ার x sin b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x সমান সমান b। এটাও একটা ফর্মুলা, এটাও কি একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা। কত নম্বর ম্যাথ করতেছি আমরা এখন? 10 নম্বর ম্যাথ করতেছি। ঠিক আছে, 10 নম্বর ম্যাথ করতেছি। আসো, তো তোমার এখানের মধ্যে প্রশ্ন দিছে তোমাকে, প্রশ্ন দিছে তোমাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x tends to infinity 8 to the power x sin 3 divided by 8 to the power x। বলো দেখি অ্যান্সার কত আসবে, কে বলতে পারে দেখি অ্যান্সার কত আসবে? ফর্মুলাটা দেখে আক্কেল খাটাই বলো অ্যান্সার কত আসবে। 3, ভেরি গুড, অ্যান্সার আসবে হচ্ছে কি 3। দেখো ফর্মুলাটা একটু খেয়াল করো, সাইনের আগে যা সাইনের পরে নিচে তা, সাইনের আগে যা সাইনের পরে নিচে তা, তাহলে সাইনের উপরে যেটা আছে ওটাই হচ্ছে ফাংশনের লিমিট। ওকে, তাহলে তোমার সাইনের উপর, সাইনের আগে a টু দি পাওয়ার x, সাইনের পরে নিচে a টু দি পাওয়ার x, তাহলে সাইনের পরে উপরে যেটা আছে ওটাই হবে কি লিমিট। তো এটা তো এমসিকিউর জন্য, সিকিউতে করতে পারবে এরকম, সিকিউতে কিন্তু এরকম করতে পারবা না। সিকিউতে একটা জিনিস করতে হবে, সিকিউতে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে লিমিট চেঞ্জ। এই ম্যাথের মধ্যে আসবে হচ্ছে লিমিট চেঞ্জ, এই ম্যাথের মধ্যে কি আসবে, লিমিট চেঞ্জ। আমি লিমিট চেঞ্জের ম্যাথের সামনে যাব, লিমিট চেঞ্জের ম্যাথগুলোতে আমি সামনে যাব। এটা হচ্ছে লিমিট চেঞ্জ, আসলে ম্যাথটা একটু আগে পড়ে গেছে, এই ম্যাথটা পরে পড়া উচিত ছিল, পরে পড়লে আরো ভালো হতো, লিমিট চেঞ্জের সময় করাইতাম আরো ভালো হতো। সমস্যা নাই, আমরা করে ফেলি। তো লিমিট চেঞ্জ অল্প অল্প বুঝবা এখন। তো সেটা হচ্ছে কি, আচ্ছা লিমিট চেঞ্জ মূলত আমরা কখন করি, যখন যে ভেরিয়েবলটা দিছে সেটা যদি একটা অ্যাঙ্গেলের অংশ হয়। ভালো করে শুনো, পারলে লিখে রাখো, যে ভেরিয়েবলের লিমিট আমাকে দেওয়া আছে সেটা যদি অ্যাঙ্গেলের অংশ হয়, অ্যাঙ্গেলের অংশ হয়, তাহলে আমরা লিমিট চেঞ্জ করি। যে ভেরিয়েবলের লিমিট আমাকে দেওয়া আছে সেটা যদি অ্যাঙ্গেলের অংশ হয় তাহলে আমরা লিমিট চেঞ্জ করি। এই যে আমার এখানে x আছে, x এর লিমিট আমাকে দেওয়া আছে, এই যে x, x কিসের অংশ, একটা অ্যাঙ্গেলের অংশ। তোমাদের প্রশ্ন হইতে পারে স্যার 3 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার x এটা একটা অ্যাঙ্গেল হইলো কেমনে? বাবা এটা তো সাইনের পরে আছে, সাইনের পরে যাই থাকবে তাই কি অ্যাঙ্গেল, সাইনের পরে যাই থাকবে তাই কি অ্যাঙ্গেল। তো তোমার এখানে যার লিমিট দেওয়া হয়েছে সেই কিন্তু একটা অ্যাঙ্গেলের অংশ, তোমার এখানে যার লিমিট দেওয়া হয়েছে সে একটা অ্যাঙ্গেলের অংশ, তাই বলে এখানে লিমিট চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে লিমিট চেঞ্জ কিভাবে করতে হয় দেখো, লেট আমরা ধরে নিব, আমরা ধরে নিব যে 3 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার x হচ্ছে থিটা। আমরা ধরে নিলাম, আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, এখন দেখো, এখন দেখো আমি যদি x এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই, আমি যদি x এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই, তাহলে 3 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার ইনফিনিটি অর্থাৎ 3 ডিভাইডেড বাই ইনফিনিটি অর্থাৎ আমার এখানে 0 আসে। x এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসালে, x এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসালে থিটার ভ্যালু অর্থাৎ 8 টু দি পাওয়ার ইনফিনিটির 3 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে। সহজ ভাষায় হচ্ছে যে x এর ভ্যালু যদি ইনফিনিটি বসাই তাহলে থিটার ভ্যালু আসে 0, x এর ভ্যালু ইনফিনিটি বসালে থিটার ভ্যালু আসে হচ্ছে 0। x এর ভ্যালু কি ইনফিনিটি হইতে পারবে?
পারবে না, কারণ ইনফিনিটি হচ্ছে এক্স এর লিমিট। তাহলে এক্স এর ভ্যালু ইনফিনিটি যদি হইতে না পারে, তাহলে থিটার ভ্যালু কি জিরো হইতে পারবে? পারবে না। থিটার ভ্যালু জিরো কখন হচ্ছিল? যখন এক্স এর ভ্যালু ইনফিনিটি হচ্ছিল। এক্স এর ভ্যালু ইনফিনিটি হলে থিটার ভ্যালু জিরো হয়। এক্স এর ভ্যালু তো ইনফিনিটি হইতে পারবে না, তাহলে থিটার ভ্যালুও জিরো হইতে পারবে না। এবার তোমার প্রশ্ন হইতে পারে যে এক্স এর ভ্যালু ইনফিনিটি কেন হইতে পারবে না? বাবা তুমি তো নিজেই লিখছো এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটার মানেটা কি? এক্স এর ভ্যালু ইনফিনিটির কাছাকাছি, এক্স এর ভ্যালু ইনফিনিটি হইতে পারবে না, এক্স এর লিমিট ইনফিনিটি। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু ইনফিনিটি হতে পারবে না, তাহলে থিটার ভ্যালুও জিরো হইতে পারবে না। এক্স এর ভ্যালু যেহেতু ইনফিনিটি হইতে পারবে না, থিটার ভ্যালুও ইনফিনিটি হইতে পারবে না। এক্স এর লিমিট ইনফিনিটি, থিটার লিমিট জিরো। বুঝছো? থিটার লিমিট কি? জিরো। থিটার লিমিট কি? জিরো। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লিমিট থিটা টেন্ডস টু জিরো। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যার লিমিট দিছি, এখানে কিন্তু তার ফাংশন দিছি। যার লিমিট দেওয়া হয়েছে তার ফাংশন দেওয়া হয়েছে, যার লিমিট দেওয়া হয়েছে তার ফাংশন দেওয়া হয়েছে, যার লিমিট দেওয়া হয়েছে তার ফাংশন দেওয়া হয়েছে। তাহলে আমি যদি এখানে থিটা লিখি, আমার এখানে থিটার ফাংশন দিতে হবে না? অবশ্যই অবশ্যই দিতে হবে। তো আমি কি 8x লিখতে পারি এখানে? উত্তর হচ্ছে যে পারি না। আমি কি এখানের মধ্যে 8x লিখতে পারি? পারি না। কেন পারি না? কারণ এটা তো x এর ফাংশন। আমি কি এই জিনিসটা লিখতে পারবো এখানে? পারবো না তো। কেন পারবো না? কারণ এটা তো x এর ফাংশন। লিমিট দিতেছি থিটার, ফাংশন দিতেছি x এর, এটা কি হইলো? এটা তো হইলো না। ওকে, তো আমার কাছে করতে হবে এটা কি? আমার কাছে x এর ফাংশনটাকে থিটা দিয়ে এক্সপ্রেস করতে হবে। আমার কাছে x এর ফাংশনটাকে থিটা দিয়ে এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, তুমি এখান থেকে দেখি 8 টু দি পাওয়ার x এর ভ্যালু বের করো তো। 8 টু দি পাওয়ার x এর ভ্যালু কত? 8 টু দি পাওয়ার x এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই থিটা। তো তুমি এখানে 8 টু দি পাওয়ার x এর পরিবর্তে কি বসাবা? তুমি এখানে 8 টু দি পাওয়ার x এর পরিবর্তে কি বসাবা? তুমি এখানে 8 টু দি পাওয়ার x এর পরিবর্তে বসাবা 8 টু দি পাওয়ার x এর পরিবর্তে বসাবা 3 ডিভাইডেড বাই থিটা। বুঝা গেছে? sin 3 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার x, এটাকেই তো থিটা ধরছিলা, ঠিক না? তাহলে এটার পরিবর্তে বসাবা থিটা। এটার পরিবর্তে কি বসাবা? এটার পরিবর্তে বসাবা থিটা। বুঝছো নি? তাহলে এখানের মধ্যে কি করলাম? লিমিটটাই চেঞ্জ করে দিলাম। কি করলাম? লিমিটটা চেঞ্জ করে দিলাম। লিমিটটা আমি চেঞ্জ করে দিলাম। লিমিটটা আমি চেঞ্জ করে দিলাম। লিমিটটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? লিমিটটা চেঞ্জ করে দিলাম। এবার এবার আমি একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট দেখতেছি। কি দেখতেছি? কনস্ট্যান্ট। মাথায় রাখবা, লিমিট কনস্ট্যান্টকে সসম্মানে কি করে দেয়? বের করে দেয়। লিমিট কনস্ট্যান্টকে সসম্মানে বের করে দেয়। লিমিট কনস্ট্যান্টকে সসম্মানে বের করে দেয়। তাহলে তোমার এখানকার যে কনস্ট্যান্টটা আছে এটা বের হয়ে গেছে। এরপরে কি থাকলো? sin থিটা ডিভাইডেড বাই থিটা। এরপরে বলো কি করতে হবে? দেখি কে বলতে পারো। ব্রিলিয়েন্ট। আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান সমান 1। ঠিক আছে? সাইনের পরে যা, সাইনের নিচে তা থাকলে 1 হবে। তো সাইনের পরে যা, সাইনের নিচে তা আছে, তাই বলে কি হচ্ছে? 1 হচ্ছে। আর যেহেতু 1 হচ্ছে, তাহলে আমার এখানে দিন শেষে অ্যান্সার আসতেছে 3। ঠিক আছে? এই জিনিসটা বুঝছো? ওকে, এরপরে আমরা চলে যাব টাইপ নাম্বার 6। limit x tends to a, x to the power n minus a to the power n divided by x minus a সমান সমান n a to the power n minus 1। এটা একটা ফর্মুলা, একটা ফর্মুলা। আগে যে ফর্মুলাগুলো পড়ছি এই ফর্মুলাগুলো ছিল কিসের জন্য? এমসিকিউর জন্য। কিন্তু এই ফর্মুলাটা হচ্ছে সিকিউর জন্য। বুঝছো? মানে এই ফর্মুলাটা তুমি সিকিউতে ইউজ করতে পারবা। এই ফর্মুলাটা তোমার এমসিকিউর জন্য প্লাস সিকিউর জন্য। ঠিক আছে? তুমি এটা সিকিউতেও ইউজ করতে পারবা, এমসিকিউতেও ইউজ করতে পারবা।
সিকিউ তো ইউজ করতে পারবা, এমসিকিউ তো ইউজ করতে পারবা। তো একটা নমুনা দিই তোমাকে, ধরো লিমিট x টেন্ডস টু 2 2 টু দি পাওয়ার 4 মাইনাস সরি x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 x মাইনাস 2। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে n হচ্ছে কি পাওয়ার না, তাহলে পাওয়ার কত এখানে 4, a হচ্ছে কি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট হচ্ছে এখানে কত 2, পাওয়ার কত 4, 4 থেকে 1 মাইনাস করে দাও, তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 করলে কত হয় 8, 4 8 যা কত 4 8 যা 32। বুঝা গেছে? তো এটা একটা নমুনা দিলাম তোমাদেরকে। তাই প্রশ্ন তো এত সহজ আসে না, প্রশ্ন এত সহজ আসে না, প্রশ্ন এর চেয়েও সহজ আসে, প্রশ্ন এর চেয়েও সহজ আসে। আচ্ছা প্রশ্ন দেখো, কত নম্বর ম্যাথ চলতেছে এখন? 11 নম্বর ম্যাথ। কিছুদিন পর দেখা যাবে এখানে লিখবে 121 নম্বর ম্যাথ, 141 নম্বর ম্যাথ। আচ্ছা আসো ওটা পড়ালেখা করি। দেওয়া আছে লিমিট x টেন্ডস টু a, এরপর কি দেওয়া আছে? এরপর দেওয়া আছে x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2, নিচে কি দেওয়া আছে? রুট ওভার x মাইনাস রুট ওভার a। ঠিক আছে? ওকে, তো দেখো এটা দেওয়া আছে, এখন তুমি এটার সাথে এটা কিভাবে রিলেট করতে পারো? একটু কনফিউজিং লাগতে পারে প্রথম প্রথম, একটু কনফিউজিং লাগতে পারে, ঠিক আছে? তো তোমার এখানে x এর উপর যে পাওয়ার, a এর উপর সে পাওয়ার, কিন্তু নিচে তো x মাইনাস a নাই, নিচে তো রুট ওভার x রুট ওভার a, হয়তো প্রবলেম লাগতেছে, ঠিক না? তো এই ম্যাথের জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিভাইড নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই x মাইনাস a। ঠিক আছে? নিউমারেটর ডিনোমিনেটর দুটোটাই কি করব? x মাইনাস a দিয়ে ডিভাইড করে দিব। তাহলে আমার এখানে কি আসতেছে দেখো, লিমিট x টেন্ডস টু a, নিউমারেটরকে আমরা x মাইনাস a দিয়ে ডিভাইড করব, নিউমারেটরকে আমরা x মাইনাস a দিয়ে ডিভাইড করব, ডিনোমিনেটরকে আমরা কি করব? x মাইনাস a দিয়ে ডিভাইড করব। তাহলে আসো ডিভাইড করি। নিউমারেটর কি ছিল? এটা ছিল নিউমারেটর, এটাকে আমরা x মাইনাস a দিয়ে ডিভাইড করে দিলাম। ডিনোমিনেটর কি? রুট ওভার x, রুট ওভার x মানে কি? x টু দি পাওয়ার হাফ না? রুট ওভার a মানে কি? a টু দি পাওয়ার হাফ না? তো নিউমারেটর ডিনোমিনেটর দুটোটাকে আমরা কি করলাম? x মাইনাস a দিয়ে ডিভাইড করে দিলাম। কোন কি অন্যায় করলাম? অন্যায় করি নাই। আমরা একটা ফর্মুলা জানি যে আমার x এর দুইটা ফাংশন আছে, ধরো আমার x এর কয়টা ফাংশন আছে? দুইটা ফাংশন আছে। এই দুইটা ফাংশনের মাঝখানে কি হচ্ছে? ডিভিশন হচ্ছে। এরপরে এই দুইটার উপরে লিমিট একসাথে অপারেট করতেছে। তাহলে লিমিট কিভাবে অপারেশনটা করবে? লিমিট দোনোটা ফাংশনের সাথে আলাদা আলাদা ভাবে অপারেট করবে, লিমিট দোনোটা ফাংশনের সাথে আলাদা আলাদা ভাবে অপারেট করবে, এবং দুইটা ফাংশনের মাঝখানে যে সম্পর্ক, দুইটা লিমিটের মাঝখানে সেই সম্পর্ক হবে। তাহলে আমরা সেম কাজটা এখানে করি, যদি করি তাহলে কি আসে দেখো, লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a। এতটুকু বুঝছো কি করছি? এখানে বুঝছো কি করছি? তোমার উপর একটা x এর ফাংশন ছিল, নিচে একটা x এর ফাংশন ছিল, এই দুইটা ফাংশনের কি হচ্ছে? ডিভিশন হচ্ছে। এই ডিভিশনটাকে কে অপারেট করতেছে? লিমিট অপারেট করতেছে। তো লিমিট এই ডিভিশনটাকে কিভাবে অপারেট করবে? উপরের ফাংশনের সাথে আলাদাভাবে কাজ করবে, নিচের ফাংশনের সাথে আলাদাভাবে কাজ করবে। এই না, উপরের ফাংশনের সাথে আলাদাভাবে কাজ করলো, নিচের ফাংশনের সাথে আলাদাভাবে কাজ করলো, এরপরে দুইটা লিমিটের মাঝখানে কি হবে? ডিভিশন হবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ওকে, তাহলে এরপর কি হবে? এরপর ফর্মুলা বসানোর সময়, এরপর ফর্মুলা বসানোর সময় দেখো উপরে কি আসবে? উপরে দেখো n a টু দি পাওয়ার n মাইনাস 1, n কি? n হচ্ছে পাওয়ারটা, পাওয়ারটা কত? 7/2,
এ হচ্ছে যে কি, এ হচ্ছে কনস্ট্যান্টটা কত, কনস্ট্যান্ট হচ্ছে আমার এখানে এ, ঠিক আছে। এরপরে কি n মাইনাস ওয়ান, তাহলে 7/2 মাইনাস ওয়ান, আর নিচে কি, নিচে হচ্ছে পাওয়ারটা হচ্ছে হাফ, কনস্ট্যান্ট হচ্ছে এ, হাফ মাইনাস ওয়ান, তাহলে দিন শেষে এখানে কত আসবে, দিন শেষে এখানে দেখো কত আসে, দিন শেষে এখানে আসে 7a কিউব, দিন শেষে এখানে কত আসে 7a কিউব। বলো বুঝছো কিনা ম্যাথটা? ভেরি গুড। তাহলে 12 নম্বর ম্যাথে চলো, লিমিট x টেন্ডস টু a, x to the power 5/2 minus a to the power 5/2, x to the power 3/5 minus a to the power 3/5, এটা করতে পারবা? SW দিলাম। এরপরে আসো, এরপর আমরা একটা নেভার এন্ডিং টাইপে ঢুকবো, এই টাইপটাই বলা যাবে লিমিট একদম শেষ করে ফেলবে। কত নাম্বার টাইপ ছিলাম? টাইপ নাম্বার 6 ছিলাম, টাইপ নাম্বার 7 এ যাব। টাইপ নাম্বার 7, ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির ফর্মুলা তো মুখস্থ আছে সবগুলো, আশা করি সব ফর্মুলা মুখস্থ আছে না? আশা করি আছে, ঠিক আছে। তো ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ করতে হবে এগুলোতে। তাহলে কত, 13, লিমিট x টেন্ডস টু y টেন্ডস টু 0, 1 মাইনাস cos y ডিভাইডেড বাই y। এখন আমার জানা আছে ফর্মুলা 1 মাইনাস cos twice a সমান সমান কত, 2 sin স্কয়ার a, ঠিক আছে। তাহলে 1 মাইনাস cos y সমান সমান কত হবে, 2 sin স্কয়ার y বাই 2। প্রশ্ন নিতে পারে কেন y বাই 2 আসছে, দেখো তোমার এখানে কি 2a না, তো 2a কি হয়ে গেল, a, অর্থাৎ এখানে কি হইলো, অর্ধেক হইলো। তাহলে এখানে যদি y থাকে, এখানে কি হবে, অর্ধেক হবে, y বাই 2। আশা করি বুঝছো বিষয়টা। তাহলে তোমার এখানে কি থাকতেছে, লিমিট y টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, 2 sin স্কয়ার y বাই 2 ডিভাইডেড বাই y, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো এই যে 2 আছে, 2টা একটা কনস্ট্যান্ট না, 2টা কি একটা কনস্ট্যান্ট না, তাহলে এই কনস্ট্যান্টটা কি হবে, সামনে চলে আসবে, এই কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, এই কনস্ট্যান্টটা সামনে চলে আসবে। লিমিট y টেন্ডস টু 0, এখানে কি sin স্কয়ার y বাই 2 ডিভাইডেড বাই কি y, ঠিক আছে। ওকে, একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে sin স্কয়ার y বাই 2 আছে, ঠিক না? তো sin স্কয়ার y বাই 2 কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এভাবে যে sin y বাই 2 ইনটু sin y বাই 2, sin y বাই 2 ইনটু sin y বাই 2। ক্লিয়ার? এতটুকু কি লিখতে পারি? পারি। এরপরে দেখো আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে দুইটা ফাংশন আছে x এর, দুইটা ফাংশন আছে x এর, দুইটা ফাংশনের মাঝখানে সম্পর্ক কি, মাল্টিপ্লিকেশন। এই যে মাল্টিপ্লিকেশনটা আছে, এই মাল্টিপ্লিকেশনটাকে একটা লিমিট অপারেট করতেছে। লিমিট কিভাবে অপারেট করবে, লিমিট দুইটা ফাংশনকে আলাদা আলাদা করে অপারেট করবে, লিমিট দুইটা ফাংশনকে আলাদা আলাদা করে অপারেট করবে। এরপর দুইটা ফাংশনের মাঝখানকার যে সম্পর্ক, ওটাই দুইটা লিমিটের মাঝখানকার সম্পর্ক হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমার এখানে এতটুকুকে আমি একটা ফাংশন বলতে পারি, আবার sin y বাই 2 কে আমি আরেকটা ফাংশন বলতে পারি। তাহলে আমার এখানের মধ্যে কি হচ্ছে দেখো, আমার এখানের মধ্যে 2 লিমিট y টেন্ডস টু 0, sin y বাই 2 ডিভাইডেড বাই y, এরপরে লিমিট y টেন্ডস টু 0, কি আসবে এখানে, sin y বাই 2, কি আসবে, sin y বাই 2। এবার যদি গণকে বুদ্ধিমান হয়, ও বুঝবে যে এতটুকুর মধ্যে 0 চলে আসবে। আমরা যদি y এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই, তাহলে এটা কি হয়ে গেল, 0, ঠিক না? এবার এটা যদি 0 হয়ে যায়, পুরোটা কি হয়ে যাবে, 0। এটা হচ্ছে ইজি জিনিস, এটা হচ্ছে ইজি জিনিস। এবার আমি একটা টাফ জিনিসে যাই, যে আসলে বইয়ের সলিউশন গুলো আমাদের কি করছে, ওটাতে আসি একটু, ওটাতে আসি একটু। হ্যাঁ, ওরা যেটা করছে সেটা হচ্ছে, ওরা এখানে নিচে হাফ মাল্টিপ্লাই করছে, নিচে যদি হাফ মাল্টিপ্লাই করে উপরে হাফ মাল্টিপ্লাই করতে হবে।
এবার উপরে যে হাফটা মাল্টিপ্লাই করছে ওইটা ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট হওয়ার কারণে সামনে চলে আসবে, তাহলে হাফ সামনে চলে আসলো, হাফ আর 2 কাটাকাটি চলে যাবে, তাহলে লিমিট y টেন্ডস টু 0 থাকবে। এরপর তোমার এখানে কি থাকবে, sin y/2 ডিভাইডেড বাই y/2, ঠিক আছে। এরপর এখানে কি থাকবে, এটা থাকবে। এরপরে একটা ফর্মুলা দেখাইছে যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, সাইনের পরে যা সাইনের নিচে তা হইলে 1 আসে, তাই বলে বলা হচ্ছে যে এতটুকুর জন্য কি আসবে, 1 আসবে। তাহলে আমরা ইমপ্লাইজ দিলাম এতটুকুর জন্য 1 আসলো, আর এটা থেকে গেল, আর এটা থেকে গেল, এটা থেকে গেল। এরপরে এখানে কি করা হলো, y এর ভ্যালু 0 সমান মানে সমান সমান 0 বসানো হলো, বসাইলে 0 আসলো। বুঝা গেছে বিষয়টা? তো চাইলে এটা এখানেও করা যায়, এখান থেকেও বের করা যায়, কিন্তু তাও বইয়ের মধ্যে এতটুকু পর্যন্ত কেন যেন আসছে কয়েকটা বইয়ের মধ্যে। ওকে, আসো আমরা পরেরটাতে যাই। 14 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0, 1 minus cos 7x, 3 cos স্কয়ার, সরি 3x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা আসো, আমরা কি জানি 1 minus cos twice a is equals to 2 sin square a, তো 1 minus cos 7x কি হবে, 2 sin square 7x by 2। তো 7x by 2 কেন হয়েছে, এটা তুমি লাস্ট ম্যাথ করলে বুঝতে পারবা, লাস্ট ম্যাথটা বুঝলে এটা তুমি বুঝতে পারবা যে এখানে 7x by 2 কেন হয়েছে। তাহলে এখানে কি থাকলো, 2 sin square 7x by 2, নিচে কি থাকলো, 3x স্কয়ার। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে এই যে 3 আর 2 এগুলো কি কনস্ট্যান্ট না, এগুলো কনস্ট্যান্ট, এগুলো কি হয়ে যাবে, এগুলো বের হয়ে আসবে, ঠিক না, এগুলো বের হয়ে আসবে। তাহলে 2 ডিভাইডেড বাই 3 লিমিট x টেন্ডস টু 0, তোমার এখানে কি থাকবে, sin স্কয়ার 7x বাই 2, নিচে কি থাকবে, x স্কয়ার। ব্রিলিয়ান্ট। এখন দেখো তোমার এখানের মধ্যে তুমি চাইলে কি করতে পারো, 2/3 রাখলা, এরপরে লিমিট x টেন্ডস টু 0 রাখলা, এরপর তুমি একটা কাজ করতে পারো যে এই যে sin স্কয়ার 7x বাই 2 আছে এটাকে তুমি দুইবার লিখতে পারো, এভাবে sin 7x বাই 2 sin 7x বাই 2, এরপরে যে কোনো একটার নিচে তুমি x স্কয়ার দিয়ে দাও, যে কোনো একটার নিচে তুমি কি দিয়ে দাও, x স্কয়ার দিয়ে দাও। এরপরে আগের কাহিনীটাই করো, যে লিমিট ভাগাভাগি করে নাও, যে এটা একটা x এর ফাংশন, এটা আরেকটা x এর ফাংশন, দোনোটার মাঝখানে প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে লিমিটটা দোনোটার উপর আলাদা আলাদা ভাবে কাজ করতে পারে। ক্লিয়ার? এবার x এর ভ্যালু 0 এর সমান বসাও, তাহলে এখানে কি চলে আসতেছে, 0 চলে আসতেছে, তো sin 0 কত, 0, তাহলে পুরোটা কত চলে আসতেছে, 0, ঠিক আছে, পুরোটা কত চলে আসতেছে, 0 চলে আসতেছে, ঠিক না? হুম, এটাই তো, এখানে হচ্ছে তোমার মেইন ঘাবলা এই ম্যাথের, এখানে হচ্ছে তোমার মেইন ঘাবলা, এখানে হচ্ছে তোমার মেইন ঘাবলা এই ম্যাথের। কেন বলি, দেখো তুমি এই জিনিসটা করছো কিন্তু এই জিনিসটা কোনো বইতে করে নাই, এই জিনিসটা কোনো বইতে করে নাই, কোনো সলিউশনে করে নাই। তো বই আর সলিউশন গুলো কি করছে, এটা কিন্তু টেকনিক্যালি বলা যায় কারেক্ট, টেকনিক্যালি কারেক্ট, টেকনিক্যালি কারেক্ট, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার একটা জিনিস, সেটা হচ্ছে আহ মানে লিমিট যে অপারেটরটা আছে এটা একটু একটা পেচীদা অপারেটর, তো অপারেটরটা খুব ভালোভাবে আসলে আমরা এই অপারেটরের সাথে পরিচিত হয়নি। আমাদের যেরকম অপারেটর আছে যেমন ধরো মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এডিশন, এই অপারেটর গুলো খুব কমন অপারেটর, এদের সাথে আমাদের ভালো পরিচয়, কিন্তু লিমিটের সাথে আমাদের অতটা ভালো পরিচয় না। তো লিমিট অপারেটরটা তার কিছু স্পেসিফিক প্যাটার্নে কাজ করে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে লিমিট অপারেটরটা তোমার মানে তোমার এখানে দুইটা লিমিট আছে না, তোমার এখানে দুইটা লিমিট আছে, ঠিক আছে। এবার তুমি কিন্তু এই লিমিট নিয়ে আরো কাজ করতে পারতা, তুমি এই লিমিট নিয়ে কাজ করো নাই, তুমি এই লিমিট নিয়ে কাজ করো নাই, তুমি এই লিমিটের মধ্যে 0 আনে এখানে কি করে দিলা, 0 করে দিলা পুরাটাকে। তো এটা কিন্তু ভুল হইছে কাইন্ড অফ, এটা কিন্তু কাইন্ড অফ কি হইলো, ভুল হইলো, কাইন্ড অফ কি হইলো, ভুল হইলো। এটা ঠিক না, বুঝছো, এটা ঠিক না, এভাবে করবা না। যেই কারণে আমি এখানের মধ্যে চাইলে এখানে শেষ করতে পারতাম,
ঠিক না? কিন্তু আমি এতটুকু আসছি, তোমরাও কি করবা? আসবা। তো এই ম্যাথটা কিভাবে করতে হবে, এই ম্যাথটা কিভাবে করতে হবে একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। তুমি 2/3 রাখছো, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 রাখছো, তুমি sin 7x/2 দুইবার দিলা, নিচে কি আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটাকেও তুমি কি করলা, দুইবার দিলা, ঠিক আছে, ওকে। তারপর দেখো তুমি এতটুকুকে একটা ফাংশন হিসেবে ট্রিট করলা, এরপরে তুমি লিমিটটাকে কি করলা, এতটুকুর জন্য আলাদা করে বসাইলা, বুঝছো? এবার দেখো তোমার একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি, লিমিট এক্স টেন্ডস টু 0, যেটা sin x বাই এক্স, এক্স এর পরে যায় এক্স এর আগে তা, ঠিক আছে, এক্স এর পরে যা এক্স এর আগে, সরি এক্স এর পরে যা এক্স এর নিচে তা, এটা হলে কি হয়, 1 হয়, ঠিক না? এটা হলে কি হয়, 1 হয়। তো তোমার এখানে কি করতে হবে, এই যে x আছে, x টাকে 7x/2 করতে হবে, এখানে এই যে x টা আছে, x টাকে কি করতে হবে, 7x/2 করতে হবে। কিভাবে করবা, উপরে নিচে 7x/2 মাল্টিপ্লাই করবা, উপরে নিচে 7x/2 মাল্টিপ্লাই করবা, তাহলে তুমি নিচে কি কি করলা, 7x/2, সরি 7x/2 না, উপরে নিচে 7/2 মাল্টিপ্লাই করবা, উপরে নিচে কি করবা, 7/2 মাল্টিপ্লাই করবা। আচ্ছা ঠিক আছে, তুমি 7/2 মাল্টিপ্লাই করছো, তুমি 7/2 মাল্টিপ্লাই করছো, আমি ধরলাম তুমি 7/2 মাল্টিপ্লাই করছো, ঠিক আছে। এখন তুমি এটা কি করতেছো, উপরেও মাল্টিপ্লাই করতেছো, ঠিক না, উপরেও মাল্টিপ্লাই করতেছো। আচ্ছা তুমি এটাকে উপরেও মাল্টিপ্লাই করছো, তো লিমিট কি করবে, এটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে সামনে নিয়ে যাবে, বুঝছো? কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে সামনে নিয়ে যাবে। তাহলে আমি যদি নিচে কিছুকে মাল্টিপ্লাই করি, আমি সরাসরি সেটাকে সামনে, সেটার ক্ষতিপূরণটা সামনে দিব, এটা একটা ফ্র্যাকশন, এতটুকু অংশটা 7x/2/x, এটা কি একটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের মধ্যে আমি যদি নিচে কিছু মাল্টিপ্লাই করি, আমার কাছে উপরে ওইটা মাল্টিপ্লাই করতে হবে। তো নিচে যে মাল্টিপ্লাই করলাম, এটার ক্ষতিপূরণ হচ্ছে উপরে মাল্টিপ্লাই করে দিতে হচ্ছে একই জিনিসকে। তো ক্ষতিপূরণটা আমি উপরে না দিই, ক্ষতিপূরণটা আমি সরাসরি বাইরে দিতে পারবো, কারণ লিমিট ক্ষতিপূরণটাকে উপরে দেখার পরে কি করবে, সামনে নিয়ে আনবে। আশা করি বুঝছি। তাহলে আমি এটার জন্য উপরে 7/2 একবার মাল্টিপ্লাই করব, এটার জন্য উপরে 7/2 একবার মাল্টিপ্লাই করব। লিমিট কি করবে, এই 7/2 গুলোকে কনস্ট্যান্ট আইডেন্টিফাই করবে আর ওদেরকে কি করবে, একদম সামনে নিয়ে আনবে। যদি একদম সামনে নিয়ে আনে তাহলে কি হয় দেখো, 2/3, 7/2, 7/2, এরপরে কি আসছে তোমার এখানে, ওদের লিমিট এক্স টেন্ডস টু, এরপরে তোমার এখানে আসছে হচ্ছে এগুলো, ঠিক আছে, এটা দুইবার আছে, ক্লিয়ার? তাহলে তোমার এখানে কি হবে, এটা থাকবে আর এগুলো কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না, এই দুইটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না, এরপর এরপর যা আছে সব 1 হয়ে যাবে না। তাহলে এখানে কি থাকলো তোমার, 2 2 কাটা গেল, 2 2 কাটা গেল, তাহলে উপরে থাকলো 49, নিচে থাকলো 6, 49/6, आंसर কত, 49/6, বলো বুঝছো কিনা, বুঝছো? 15 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0, cos twice x minus cos thrice x divided by x square। তো এখানে কোন ফর্মুলা বসবে, cos c minus cos d, cos c minus cos d এর ফর্মুলা কি, 2 sin c plus d divided by 2, এরপরে কি sin c minus d divided by 2, 2 sin c plus d by 2 sin d minus c by 2, বলো কোনটা কারেক্ট, উপরেরটা নাকি নিচেরটা, কোনটা কারেক্ট, উপরেরটা নাকি নিচেরটা, দোনোটাই কারেক্ট। তুমি যদি এখানের মধ্যে c মাইনাস d লিখো তাহলে সামনে মাইনাস দিতে হবে, তুমি যদি d মাইনাস c লিখো তাহলে সামনে মাইনাস দিতে হবে না, দোনোটাই কারেক্ট। তো তোমার এখানে যেটা ইচ্ছা তুমি সেটা ইউজ করো, তোমার পার্সোনাল প্রেফারেন্স, কমপ্লিটলি পার্সোনাল প্রেফারেন্স, আমার কাছে এটা পছন্দ নিচেরটা, লিমিট
x টেন্স টু 0, তাহলে 2 sin c প্লাস d বাই 2 একসাথে করে ফেলো, 2x প্লাস 3x কত 5x, 5x ডিভাইডেড বাই 2 sin d মাইনাস 3 বাই 2, 3x মাইনাস টুয়াইস x কত x, x ডিভাইডেড বাই 2 নিচে কি x স্কয়ার, নিচে কি x স্কয়ার। কারণ কি করবা, এই যে x স্কয়ার আছে এটা কি করবা x x, এরপর কি করবা এরপর কি করবা লিমিট 2 টাকে বের করে দাও, লিমিট x টেন্স টু 0 sin 5x বাই 2 নিচে আছে x, লিমিট x টেন্স টু 0 sin x বাই 2 ডিভাইডেড বাই x। ঠিক আছে, তো সাইনের পরে যা সাইনের নিচে তা থাকলে 1 আসবে। তো আমি সাইনের নিচে তা আনার চেষ্টা করব, কিভাবে আনবো 5 বাই 2 মাল্টিপ্লাই করে 1 বাই 2 মাল্টিপ্লাই করে। আর যদি আমি 5 বাই 2 আর 1 বাই 2 মাল্টিপ্লাই করি তাহলে এদের ক্ষতিপূরণ আমার কাছে উপরেও দিতে হবে, মানে 5 বাই 2 আমার কাছে উপরে মাল্টিপ্লাই করতে হবে, 1 বাই 2 আমার কাছে উপরে মাল্টিপ্লাই করতে হবে। যদি আমি 5 বাই 2 আর 1 বাই 2 উপরে মাল্টিপ্লাই করি, লিমিট অপারেটরটা 5 বাই 2 আর 1 বাই 2 কে কনস্ট্যান্ট আইডেন্টিফাই করে ওদেরকে সামনে নিয়ে আনবে। তো এটার ভ্যালু কত আসবে 1, এটার ভ্যালু কত আসবে আল্লাহর রহমতে 1। তাহলে দিন শেষে এখানে आंसर কত দাঁড়ালো 2, 2 কাটাকাটি চলে যাবে 5 বাই 2। বলো বুঝছো কিনা? ভেরি গুড। তাহলে আজকের ক্লাস এতটুকু, আমরা আগামীকাল আবারও আমাদের রেগুলার টাইমে ক্লাস করব। থ্যাংক ইউ সো মাচ।